জুডিও 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 জুডিওর ভিডিও দেখতে দেখতে আমিও এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমি ভাবলাম এবার তো জুডিও যাবই। হ্যাঁ হ্যাঁ বলছি কী কী কিনলাম সবটাই বলবো, তার আগে পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি রেডি হচ্ছিলাম, তখন সকাল 7টা মতন বাজে, যেহেতু আমাদেরকে একদম টাইম একটা জায়গায় পৌঁছতে হবে। তো আর কথা না বলে আমি বেরিয়ে পড়লাম। এরপরে আমরা ববি দিদির পিক করব, তারপরে আমরা কলকাতার জন্য রওনা দেব। তো ববি দিদির পিক করতে চলে গেছিলাম। পিক করার পরে তো যেতে যেতে তোমাদের বাকি কথাটা আমি বলছি। তো আমরা যাচ্ছিলাম কলম্বিয়া মণিপালে, একটু ডক্টর দেখাতে, চেক আপ ছিল। তো আমাদের 10টার মধ্যেই পৌঁছতে হবে, কারণ ওই ডক্টরকে না হলে আমরা পাবো না। তো যাই হোক, আমরা যাওয়ার পথে মাঝখানে একটু ব্রেকফাস্ট করবো, যেহেতু সকালে আমরা ব্রেকফাস্ট করিনি। তো আমরা চলে এসেছিলাম নবান্নে। তার আগে বিশ্বজিৎকে বললাম একবার তাকা, এত ভয়ঙ্করভাবে তাকালো আর কি বলবো। তো যাই হোক, আমরা নবান্নতে চলে এসেছি। তো ওখানে আমরা ব্রেকফাস্টটা করব। তো চলো দেখাই কি কি নিলাম আমরা। প্রথমেই গিয়ে আমরা ডিসাইড করলাম কি খাবো। তো সেটা আমরা ডিসাইড করতে করতে দেখি একটা বাচ্চা ওদের দুজনকে দেখছে, ভাবছে এই দুটো কোথা থেকে এলো পৃথিবীতে। তো যাই হোক, আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম আর বিশ্বজিৎ নিয়েছিল ওই ছোলা ভাটোরা। তো স্যান্ডউইচটা তো খাচ্ছিলাম, বাট আমাদের তো নজর ছিল ওর ছোলা ভাটোরাটার উপরে। তো ওইটা আমরা বেশি করে খেয়েছি আর ওকে আমরা স্যান্ডউইচটা খাইয়েছি। তারপরে আমরা খেলাম ব্লু ল্যাগন। তো ববিদি সাধারণত ব্লু ল্যাগন খায় না, কিন্তু খেয়েছে, সেটা আমি কিন্তু ক্যাপচারও করলাম। তো যাই হোক, ব্লু ল্যাগন খেয়ে এরা তো উঠতেই চাইছে না, যেন বসেই থাকবে। তো আমরা বেরিয়ে মণিপালে ফাইনালি পৌঁছাই, গিয়েই দেখি অনেকটাই ভিড় আছে। তো ও গাড়িটা পার্ক করছিল, গাড়িটা পার্ক করে আমরা ভেতরে যাই। যা যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো গিয়ে আবার দেখি একটা সমস্যা, মানে যে ডক্টরকে আমরা দেখাবো উনি ওনার প্রবলেম হয়, উনি নিজেই অ্যাডমিট ওখানে। তো ওনার অ্যাক্সিডেন্টালি কিছু প্রবলেম হয়েছে। তো আবার সঙ্গে সঙ্গে অন্য কোনো ডেট তো হবে না। তো যেহেতু এতটা দূর থেকে গেছি, আবার অন্য ডক্টরকে পেয়ে গেলাম আমরা। আরেকজন ভালো ডক্টর ছিলেন অন ডিউটিতে, তো উনি আমাদেরকে দেখেন। তো ওয়েট করতে 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 বসেই আছি। যাই হোক, ডক্টর দেখানো হলো। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম কোথায়, চলো দেখি। খাওয়া দাওয়ার পর হাঁটিয়ে জুডিও যাবে ববিদি? Yes, কি কিনবে? lots of money on it. Too much work. কি তো শুনিয়ে নিয়েছো, লটস অফ শপিং করবো আমরা। তো বেরিয়ে পড়েছি। কাছে পিঠে জুডিও বলতে অ্যাক্সিস মল ছিল, তো আমরা অ্যাক্সিস মলেই যাচ্ছি। ওখানে জুডিওটা একটু ছোট বাট ভালো। তো যাই, তো যেতে যেতে ব্যাস, বিশ্বজিৎ তো খালি এদিক ওদিক খাবারের দোকান দেখছে। আমি বলছি খাবি পরে, চল আগে ভেতরে যাই, দেখি কি কি আছে না আছে সবটা দেখি। তো আমরা যাই, ভেতরে এন্ট্রেন্স করি। তো দেখি বেশ কসমেটিক্সের প্রচুর দোকান, তারপরে ফ্লাওয়ার্সের। তো কসমেটিক্স দেখতে 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 যাই। তারপরে আমরা পুরো মলটাই একবার দেখে নিলাম এদিক ওদিক। তো তারপরে আমি জুডিও দেখে নিই, জুডিও দেখতে পেয়েছি, ব্যাস এবার জুডিওতেই যাব। তো আমি ঢুকে পড়েছি, মানে আমরা সবাই ঢুকেছি। তো জুডিওর কালেকশন নিয়ে এবার একটু বলি। জুডিওর যেটা স্পেশালিটি হচ্ছে কম দামে ভালো জিনিস। এতদিন দেখে এসেছি, তো হ্যাঁ দাম তো কম, কিন্তু মানে আমাদের যেগুলো পছন্দ, মানে মেটেরিয়ালটা আমার খুব একটা যে বিশাল পছন্দ যে তা নয়। হ্যাঁ, তবে কিছু জিনিস সত্যিই ভালো, যেমন ইনার গার্মেন্টস, ওগুলো মেয়েদের খুব ভালো। তো ওয়াইপস, তারপরে ভালো ওয়ান পিসগুলোও সুন্দর, টপসগুলোও সুন্দর। তো যাই হোক, অনেক শপিং করেছি আমি। তারপরে বিশ্বজিৎ বিল দেওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করব। তো আজকে আমার চয়েসেই মানে রেস্টুরেন্টে যাব।
তা ওজি বাইদার লেকে যাব। তো আমি অনেক দিন ধরেই এর মানে ফটো ভিডিও দেখছিলাম, তো আজকে আমি বলেছিলাম যে ওখানেই যাব। তো সবাই এগ্রি হয়, তো আমরা একসাথে সবাই মিলে যাই। তো ওখানে এন্ট্রেন্স করছিলাম যখন, মানে চারিদিকটা এত সুন্দর ছিল। তো যাই হোক, আমি তো বলছিলাম খুব সুন্দর, তো সবাই বলছে দাঁড়া খাবার কেমন হয় দেখি। বললাম ঠিক আছে, বেশি লাফিয়ে লাভ নেই, যদি খাবারটা ভালো না হয় তখন তো মুশকিল। তো চলো ভেতরটা যাই, তারপর দেখাই তোমাদের। তো আমরা যাচ্ছি সবাই। ভেতরটা জাস্ট দারুণ ডেকোরেট করা ছিল, মানে খুব সুন্দর, ভীষণ ভালো অ্যাটমসফিয়ার। বাইরেও ছিল, ভেতরে যেহেতু আমরা বাইরে বসবো, কিন্তু বাইরে বসিনি কারণ প্রচণ্ড গরম ছিল, তো আমরা এসিতে ভেতরেই বসেছিলাম। তো তারপরে ডিসাইড হচ্ছে কি খাবো সবাই মিলে। তো বিশ্বজিৎ তো একবারে সেই বই পড়ার মতন পড়ছে, কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো যাই হোক, আমরা ডিসাইড করি, তো অর্ডারটাও দিই। তারপরে চলে গেছিলাম আমরা একটু ফটো ভিডিও এগুলো করতে। তো দেখি বাবা কি লাইন, ফটো তুলতেই তো পারছি না। তো ফটো তোলার পরে আমরা চলে এসেছি খেতে। তো প্রত্যেকটা আইটেম, একটা প্রনসের নিয়েছিলাম, পনির নিয়েছিলাম, চিকেন, মাটন অ্যান্ড রাইস, আর একটা ভেজিটেবলস দিয়ে পনির নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও, এত ভালো টেস্ট, মানে কি বলবো। যেমন ভালো রেস্টুরেন্টের ডেকোরেশন তেমন ভালো খাবার কোয়ালিটি, ফুড কোয়ালিটি ইজ অসাম। তো খাওয়া দাওয়া তো চলছে, ওদের খাওয়া দাওয়া করার পরে আমি চলে গেছিলাম আরও একটা ফটো তুলতে। তো ফটো তোলার পরে আমরা চলে গেছিলাম ডেকাথলেনে। তো ডেকাথলেনে যাওয়ার পরে ওখানে আমরা কিছু স্পোর্টস ওয়্যার কেনার ছিল, তো ওরা কিনছিল। আমি বলেছিলাম কিছু কিনবো না, কিন্তু দেখে হয় না, কিছু জিনিস দেখলেই মনে হয় কিছু কিছু কিনি। তো যাই হোক, আমি একটা দুটো কিনলাম। স্পেশালি বিশ্বজিৎ আর দিলরাজদা তো বাপরে, ওরা দুজন এত ব্যস্ত জিনিস কিনতে, তো ওরা কিনছিল আর আমি এদিকে একটু টুকিটাকি দেখাচ্ছিলাম। ডেকাথলনে অফারও চলছিল, কেউ চাইলে যেতে পারো। তো ওদের স্পোর্টস ওয়্যার খুব ভালো ছিল, দারুণ। তো সেই দিনটা আমরা এইভাবেই কাটালাম। তো কাটানোর পরে আমরা বেরিয়ে পড়ি, বাড়ির দিকে রওনা দিই। তো চলো টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।